আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আজকে আপনাদেরকে যেই জিনিসটা দেখাতে যাচ্ছি স্পেশালভাবে, সেটা হচ্ছে হেজা মুরগি। রাত্রেবেলা হেজা মুরগি খেয়ে শুয়ে আছে দেখেন, তারা সাধারণত দিনে মানে স্থির থাকে না। এই হেজা মুরগির গঠন অবয়বটা আজকে খুব ক্লোজলি যাতে আপনারা বুঝতে পারেন, সেটার জন্য আপনাদের এই প্রতিবেদনটা করা। দেখেন যে হেজা মোরগটা দাঁড়াইছে, দেখেন হাজার মোরগটা দাঁড়াইছে। আমি একটু ক্লোজ শটে নিয়ে আসতে চাচ্ছি, অনেকগুলো স্টিকের জন্য বোঝা যায় না। এই যে হেজা মোরগটা, সকলেই মাশাল্লাহ বলবেন। আমি একটু লাইটটা কমায় নিই, একটু সুবিধা হবে। হ্যাঁ, এই যে ন্যাচারাল মোড়ে নিয়ে আসছে দেখেন। ও দেখতে ভাই বোন অনেকটা ভয়ঙ্কর মনে হয়, অনেকটা ভয়ঙ্কর। কালো সাদা ভিতরে কম্বাইন, পুরো ফেদাগুলো উল্টা, একটু ডিফারেন্ট, একটা ইউনিক একটা জিনিস। আর ইউনিকটা কে না কাজ করতে ভালোবাসে। পায়ের স্ট্রেংথগুলো দেখেন, পাগুলো যদি একটু শুকিয়ে গেছে, কারণ আপনারা জানেন যে আমি এই গরমে এদেরকে পর্যাপ্ত খাবার দিচ্ছি না। সকালে আর সন্ধ্যা খাবারটা দিচ্ছি, দিনে মানে খাবারটা কম। গরমটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমি এদেরকে পরিপূর্ণ আবার সাপ্লিমেন্ট, ভিটামিন সব দিয়ে দিব। তখন তারা আল্লাহ রহমতে আগের পূর্বে ফিরে আসবে। তাদের স্ট্রাকচারের দিক দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় আছে। এটা হচ্ছে 2.5 মাস বয়সী হেজা মোরগ মুরগি। এখানে 2টা মুরগি আর 6টায় মনে হয় মোরগ আছে। তা এই যে আমার হেজা 2.5 মাস বয়সী মোরগগুলো দেখেন আপনারা, মার্শাল্লাহ বলেন সকলেই। সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক, ডিফারেন্ট লুক। হেজা মোরগগুলোকে কীভাবে দেখছেন, কোথায় দেখছেন আমি জানি না। হেজা মোরগগুলো কেমন হয়, মুরগিগুলো কেমন হয় আপনাদের দেখানোর জন্য এই যে আজকে আমি এই দেখেন, আমি আস্তে আস্তে পাঁচতলার থেকে আমি মাথা বন্ধ করার চেষ্টা করছি। দেখেন একটু ডিপলি দেখেন কত সুন্দর ফুলের মতো মুরগিগুলো। এরা যদি বড় হয়, জায়েন্ট ভেরিয়েন্টের একটা মোরগ যদি 2.5 কেজি 3 কেজি হয়, মার্শাল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সেই কাঙ্ক্ষিত সেই হেজা জাত, হেজা জাত আপনারা দেখতে পাচ্ছেন হেজা মোরগগুলোকে। খুব ক্লোজভাবে আজকে দিকে নেওয়ার চেষ্টা করতেছি। এদের নাক মুখের অভাব, এত ক্লোজলি ওখানে ভিডিও করার সুযোগ পাইনি। আর আপনারা আশা করি আজকে সাউন্ডটা অনেক ভালো পাবেন, কারণ আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি আজকে আমার ভিডিও করার কিছু ইনস্ট্রুমেন্ট কিনছি। সেই ইনস্ট্রুমেন্টের ভিতরে ব্লুটুথ সাউন্ড সিস্টেমটা কিনছি, যাতে আপনাদের কথাটা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন। কেন আমার এতদিন আমি নিজে ফোন দিয়ে ভিডিও করতাম, যেখানে সাউন্ডটা একটু নয়েজি হতো। ইনশাল্লাহ এবার থেকে সাউন্ডটা নয়েজি হবে না। আর যদি সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বেটার কিছু প্রতিবেদন দেওয়ার জন্য। এই সেই বিখ্যাত আমাদের পাহাড়ি অর্নামেন্টাল মুরগি বা ফ্যান্সি আইটেম হেজা। এই সেই হেজা দেখেন, মাশাল্লাহ হেজা মুরগি দেখেন। আমি একটু ক্লোজ নেওয়ার চেষ্টা করছি, দেখেন এই যে মাশাল্লাহ এত ক্লোজলি হেজা আমি আপনাদের আগে এইভাবে দেখাতে পারি নাই। এখন ভিডিওগুলো আমি আপনাদের চেষ্টা করব খুব ডকুমেন্টারি এবং অথেন্টিক দেখানোর জন্য। আমার মোরগগুলো যে কত সুন্দর এখন স্ক্রিনে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন দেখেন আমি একটু ব্রাইটনেসটা বাড়ায় দেখেন, এবার দেখেন, এবার দেখেন, এবার অ্যাকুরেট লুকটা দেখা যাচ্ছে। পাশাপাশি যদি আমি একটা ব্ল্যাকের হেজা লুক দেখাই আপনাদের, দেখেন ভয়ঙ্কর, তাই না? অনেক বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। এই সে হেজা। সম্মানিত উদ্যোক্তা ভাই বোন, আপনারা যদি কোনো ফার্মিং ক্ষেত্রে কিছু করতে চান, তার ভিতরে যেটা আকর্ষণ থাকতে হবে, মায়া থাকতে হবে, নাহলে ফার্মিং করে আপনারা আগাতে পারবেন না। শুধু কমার্শিয়াল জোনটা চিন্তা করলে হবে না, এর প্রতি একটা এক্সট্রা একটা লুক বা এক্সট্রা একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট রাখতে হবে, নাহলে এর প্রতি আনন্দ খুঁজে পাবেন না। কাজে যদি আনন্দ না পান, তাহলে আপনার কাজ কোনো সফলতা আসবে না, কাজের কোনো অগ্রগতি পাবেন না। আশা করি আপনারা সকলে আজকে হেজার প্রতিবেদনটা মনোযোগ দিয়ে দেখছেন। এই সেই হেজা, পিওর হেজা। পিওর হেজা। এরকম অথেন্টিক জিনিসগুলো
কালেকশন করার পরেও যদি আপনারা এটার দাম মান নিয়ে যদি কোশ্চেন করেন তখন আমাদের খুব কষ্ট লাগে যে এরকম মানের জিনিসগুলো কে আপনাদেরকে দেখাবে বলেন। আমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখি, বর্তমান মুরগি অ্যাসোসিয়েশনের ভিতরে যেই কটা ভিডিও পাবলিশ হয় সবগুলো আমার দেখা হয়। অথেন্টিক জিনিসগুলো নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট। এটা কাজ করতে গেলে আপনি কিছু অবশ্যই এই নিয়ে নিজে কিছু মহব্বত, প্রেম এবং কিছু রিসার্চ থাকতে হবে, নাহলে হবে না। আমি আপনাদের সকলের প্রচেষ্টায় এটা করতেছি এবং আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী ভাই হেল্প করতেছে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং আল্লাহ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে হাজার পর্ব এখানেই শেষ, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।